না 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 থাক থাক, খেতে হবে না। আরে খেতে হবে না, থাক। আরে খেতে হবে না। আশা করি আপনারা হয়তো খুশি হবেন। তো আপনাদের ভালোবাসার টানে আবারও ফিরে আসতে হলো। অপূর্ব সুন্দর দর্শন করেন, অনেকদিন ধরে তো ভিডিও আসছে না, মাঝখানে একটা ভিডিও পেলেন। প্রভু তো সবসময় সেগুলো ক্যাপচার করতে পারে না, আমি তাদের সঙ্গে সবসময় থাকি। আর রাধে শ্যাম, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকাল ডেইলি ভিডিও আসছে না, তো অনেকেই ভাবে, অনেকেই কমেন্ট করে, অনেকে ফোন করে ভিডিও আসছে না কেন। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম, এটা 3 দিন আগের পুরোনো ভিডিও। আর এখন ভাবছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি একটা ক্যামেরা ছিল, ওটা মেমোরি খারাপ হয়ে গেছে। এখন হাতে একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে ভিডিও শুট হচ্ছে এই দুই দিকেই। এখানে ভাবছিলাম একটা ছোট একটা ক্যামেরা লঞ্চ হয়েছে, এটা ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল না। আর অ্যাভেলেবেল হলো, ইন্ডিয়াতে অনেক দাম। আমি ভাবছিলাম বাইরে থেকে আনাবো। কদিন আগে একজন দাদা গেছিল ভিয়েতনামে, তো ওখানে যে ক্যামেরাটা ছিল এটা আনানোর জন্য প্রয়াস করেছিলাম, কিন্তু এটার যে কম্বো প্যাক ওটা আমি পাইনি, স্ট্যান্ডার্ড পেয়েছিলাম। আর দাম ইন্ডিয়ার থেকে অনেকটাই কম ছিল। কিন্তু পরে নেক্সট যদি কেউ বাইরে থেকে আসে তাহলে আমি সেই ক্যামেরাটা আনানোর চেষ্টা করব। মানে পকেট সিরিজের যে ক্যামেরা ছিল, আগে একটা ক্যামেরা ছিল আপনারা জানেন, ওই ক্যামেরাটা তো খারাপ হয়ে গেছে। তো মোবাইল দিয়ে ভিডিও শুট করা খুবই ঝামেলা আর কি। তো যাই হোক, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে সকালবেলা রোদ উঠেছিল, এখন বৃষ্টি হচ্ছে। এই হলো আজকাল মানে বৃন্দাবনের নমুনা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। রাধে শ্যাম। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনার সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন। প্রায় অনেক মাস পরে আবার সোশ্যাল মিডিয়ায়। তো আশা করি আপনারা হয়তো খুশি হবেন। তো আপনাদের ভালোবাসার টানে আবারও ফিরে আসতে হলো। তো এখন সকাল সকাল থেকে সেবার মধ্যে অনেকটাই ব্যস্ততা, কারণ মাধবকে আপনারা দেখেছেনই সে কতটাই দুরন্ত হয়েছে। তো তাকে নিয়ে সামলাতে সামলাতে প্রথমে গৌরাঙ্গীকে সকালবেলা উঠে সামলানো, তারপর মাধবকে। তো সামলাতে সামলাতে প্রায় বেলা হয়ে যায় দামোদরের রান্না বসাতে। তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, এখন রান্না বসিয়েছি। তো সকাল সকাল বানিয়েছিলাম দামোদরের জন্য কি পোলাও। তো পোলাও তো যথারীতি বানিয়ে যখন গোপালের কাছে দিচ্ছি সামনে, তো গোপাল দেখছি মুখটা ঘুরিয়ে বসে রয়েছে। তো মনে ভাবনা হলো যে গোপাল হয়তো সকাল সকাল অন্নটা ঠিক পছন্দ হলো না তার। তো ঠিক আছে, যা হয়েছে তাই পেয়েও নাও, দুপুরবেলায় নয় অন্য কিছু ব্যবস্থা করব। তো প্রভুর যথা আজ্ঞাতে এখন আয়োজন হচ্ছে ইডলি সাম্বার। তো আর বাইরেতে বৃষ্টিও পড়ছে। বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে হয়নি, এখন দু চার ফোঁটা পড়ছে। বর্ষা বলে তো মনেই হচ্ছে না। এদিকে যমুনা মহারানীকে দেখলে মনে হবে যে হ্যাঁ বর্ষার জল আসছে, কিন্তু বৃষ্টি এমনভাবে পড়ছে ছাড়া ছাড়া, তো বাইরের বৃষ্টি দেখে মনেই হবে না যে হ্যাঁ বর্ষা হয়েছে। কালকে রাত্রির বেলা একটুখানি অল্প অল্প বৃষ্টি হয়েছে, তো আজকেও এখন এই দুপুরবেলায় অল্প অল্প বৃষ্টি হলো। তো ব্যাস, তো ইডলি সাম্বার এখন বানাচ্ছি। প্রায় ডাল বেনেই গেছে, এখন শুধু সাঁতলে দেবো, তারপরেই রেডি হয়ে যাবে। আর এদিকে মাধবের জন্য একটুখানি একদম ভেজিটেবিল দিয়ে একটু ডাল বানাচ্ছি, কারণ সকালবেলা ও একটু অন্ন পেয়েছে। তো একটুখানি ডাল সবজি এইসব তো আর ওকে সবজি বানিয়ে আলাদা আলাদা করে খাওয়ানোর থেকে একসঙ্গে যদি প্রোটিনগুলো দেওয়া হয় তো খুবই ভালো হয়। আর ওগুলো খেতে খুব ভালোবাসে, মিষ্টি জাতীয় দুধ জাতীয় জিনিস বিনা, তো এমনি লবণ জাতীয় জিনিস ও একটু ঝাল ঝাল জিনিস খেতে ভালোবাসে। তো দেখছেন কত দুষ্টুমি হয়েছে আপনাদেরকে। এতটাই দুষ্টুমি করে প্রভু তো সবসময় সেগুলো ক্যাপচার করতে পারে না, আমি তাদের সঙ্গে সবসময় থাকি। আর তো অনেক জিনিস মিস হয়ে যায় যে আপনাদেরকে দেখাবার। দুইজনে থাকলে কিভাবে যে দুষ্টুমি করে, তো অবশ্যই আপনারা আজ থেকে মাধব গৌরাঙ্গের দুষ্টুমি আপনারা দেখতে পাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখেন। বৃন্দাবনের সুন্দর সুন্দর এই
নাটঘাট গোপালের দুষ্টুমি দেখার জন্য। মাধব এতটাই দুষ্টুমি করে এই বয়সে, নাটঘাটপন দেখায় যে আমি রান্না করতে করতে সবসময় মেসেজ হয় যেন আমার গোপাল আমার সঙ্গে লীলা খেলা করছে। কারণ তার যে ভাবভঙ্গির খেলার ধরন বা আমার এত দুষ্টুমি করে, সেটা আমার অনুভূতি সবসময় 24 ঘন্টা হতে থাকে। যে গোপাল যেমন তার মাকে যশোদাকে সারাক্ষণ তো হচ্ছে যে জ্বালা যন্ত্রণা করতো, বদমাইশি করতো, উৎপাত করতো, মা খুব রেগে যেত, যশোদা মা তাকে ডান্ডা নিয়ে পিছনে আর কি দৌড়াতো। তো সেই রকম অবস্থাও আমার হয়েছে। তো আপনাদেরকে এসব দৃশ্য অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, রাধা দামোদরের দর্শন করেন। রাধে রাধে। राधा दामोदर लाल की जय। आज के आनंद की जय, आनंद नंदन की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले से वृंदावन धाम। তো আজকে আমার শ্রী রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর দর্শন করেন। অনেক দিন ধরে তো ভিডিও আসছে না, মাঝখানে একটা ভিডিও পেলেন। তো আজকে ভগবানের দিব্য দর্শন, বেলি ফুল, তাজা তুলসী আর ভগবানের দিব্য দর্শন। আমাদের জীবনে আমরা ভগবানের চরণে এসেও অনেক কষ্ট ভোগ করি। আমাদের জীবনে ভক্তিতে বাধা আসে, বা আমাদের জীবনে ভক্তি করতে গেলেও পরিবেশের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারি না। এটা হলো আপনার জীবনের পরম পরীক্ষা। যত আপনি কষ্ট করবেন, পরীক্ষা হবে, আপনার জীবনে বাধা আসবে, ততই আপনি ভক্তিতে দীর্ঘ বিশ্বাস আপনার হৃদয়ে আনতে পারেন। ভগবানের প্রতি দীর্ঘ বিশ্বাস জীবনে আনতে হবে, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন। যদি আপনার জীবনে দীর্ঘ বিশ্বাস নাই ভগবানের প্রতি, তাহলে আপনি কখনো ভগবানের পূর্ণ সমর্পণ হতে পারবেন না। ভগবানের চরণে পূর্ণ সমর্পণ হয়ে জীবনে ভক্তি জীবন অতিবাহিত করতে পারবেন না। তো আজকে রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর দর্শন করুন, আর জীবনে ভক্তিটাকে দীর্ঘ করুন, মানে বিশ্বাসটাকে দীর্ঘ করুন, আর ভগবানের চরণে সমর্পণ করুন। নিজের কর্ম, নিজের ভক্তি প্রেম নিয়ে ভগবানের সেবা করুন। যত বাধা আসবে সময়ে সবকিছু অটোমেটিক চলে যাবো। गोपाल जो की जगराज महाराज की, गौरांग महाप्रभु जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। आज के राधा मंदिर दर्शन কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে শ্যাম। আর একাদশী আসছে খুব শীঘ্রই। মহাপ্রসাদ কি জয়। তো অনেকদিন পরে ভোগ দর্শন হচ্ছে। আজকে ভোগ রয়েছে আম, কলা, ডাল, অনেক সবজি, ভেন্ডি ভাজি। টেস্টি। কি মাধব, আমরা আম খাচ্ছি বসে বসে, ওর একটু একটু মুখে দিচ্ছি, আর যে দিচ্ছি না একটু শেষ হয়ে যাচ্ছে হাত থেকে, মুখ থেকে। এই দে, এই দে। ক্যামেরা চালু করতে ওর মুখ বন্ধ হয়ে গেছে। না 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 না, থাক থাক, খেতে হবে না। আরে খেতে হবে না, থাক। আরে খেতে হবে না, একটুখানি খাবে। আবার দিয়ে দিই, গোপালও আমার সঙ্গে এখন গুসা করে গেল। আম আমরা খাচ্ছি বসে বসে, ওর আম দেয়নি বলে বলছে এই দে, এই দে। কি দেবো তোমাকে, কি দিব? কেন মাদা? না 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 না, থাক থাক, না। আমি খাই, আমি খাই, খাই, খাই আমি। না তুমি নেবে, নেবে?
ক্যামেরা দেখে আর কথা বলছে না। না 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 জান- তো আপনাদের ওখানে বর্ষা হচ্ছে, নিশ্চয়ই সকাল থেকে শুরু হচ্ছে, একদম একটানা বৃষ্টি হচ্ছে। আমাদেরকে কিছু হতে বললাম যে দুপুর তখন 11টা 12টা বাজছিল, তখন বৃষ্টি হচ্ছিল। তো ভোগ লাগানো শেষ, ভগবানের শয়নও হয়ে গেছে, আর আমাদের ভোজনও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিডিওই বানানো হলো না। তা কারণ হচ্ছে এই বাচ্চাদের সামলাতে, ঘুম পাড়াতে আর করতে, কারেন্ট যাচ্ছে আসছে, এইসব কারণে আর হয়নি। তো এখন দেখাই যে ইডলিগুলো কেমন বেনেছে। একদম গরম গরম ধোঁয়াধার ইডলি, খুব সুন্দর ফুলা ফুলা ইডলি বেনেছে। তো এরকম একটা সুন্দর ছবিটা খুব সুন্দর চমকাচ্ছে। ছুরিটা আর কি কস লেগে গেছে, আম কাটার ফলে কস লেগে গেছে। তো ফোলা ফোলা সুন্দর সুন্দর ইডলি কার নাই ভালো লাগে। আর এটা শুধু রাধারানীর কৃপাতেই সম্ভব হয়েছে, কারণ সবসময় এরকম ইডলি বানে না। কারণ আমি প্রথম প্রথম যখন বানাতাম, একবারে বাতাসা যেমন হয় না পাতলা পাতলা, আজকালকার যেরকম বাতাসা, আগের বাতাসা থাকতো এরকম ফোলা ফোলা বাতাসা তৈরি হতো। আর আজকালকার বাতাসা মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, সেরকম একবার শক্ত ইটের মতন বাতাসা। আমাদের বৃন্দাবনে তো এরকম শক্ত বাতাসা পাওয়া যায়, সাদা আছে, চিনির বাতাসা, গুড়েরটা নেই, চিনিরটা আছে। এইরকম শক্ত ইটের মতন বাতাসা, তো সেই রকম আগে ইডলি বানতো। তো এখন রাধারানীর অশেষ কৃপাতে শিখে গেছি। আর এখন আপনারা রোজ রোজ আগের মতন সেই রাধা দামোদর কি সুন্দর সুন্দর ব্যঞ্জন বানিয়ে দেওয়ার রেসিপি পাবেন, যে কি কি বানাচ্ছি। আরেকটা আজকে ভাবছিলাম যে দামোদরের জন্য কয়দিন মিষ্টি নেই, তো মিষ্টি বানাবো। তো কি মিষ্টি বানাই আজকে দেখি, আর যদি বানাই অবশ্যই রেসিপি শেয়ার করব। মন্দিরে ফ্রি রাধে শ্যাম। তো প্রিয় ভক্তগণ, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। আমাদের প্রত্যেকটা মানুষেরই কৃষ্ণ ভক্তি করা উচিত। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা যখন ভগবানের স্বর্ণপূর্ণ হই, তো আমাদের জীবনে আনন্দ, প্রকৃত আনন্দ আমরা উপভোগ করতে পারি। কিন্তু আমরা যখন ভগবানকে ভুলে যাই, তখন আমাদের জীবনে কষ্ট দুঃখ আসে। এজন্য আপনারা ভগবত ভক্তি করুন, ভগবানের চিন্তন করুন, আর মনুষ্যজন্ম সার্থক করুন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আগামী 25 তারিখ শনিবার একাদশী পড়েছে। একাদশীতে খুবই স্পেশাল দামোদরের দর্শন রয়েছে। একাদশী উপলক্ষে কেউ যদি আপনারা দামোদরের জন্য সেবা করতে চান, ফুল বাংলা, রাজভোগ এবং সিঙ্গার যদি আপনারা সেবা করতে চান রাধা দামোদরের, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।